শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল মাছওয়ালা এসেছিল, মাছ নেওয়া হয়েছে। এই তিনটে ছোট ছোট বাটা মাছ নিয়েছি। তো চলো এগুলো মাছগুলো বেছে নিই। সকাল সকাল মাছ বাছাটা হয়ে গেলে ভালো লাগে, না হলে মাছ পড়ে থাকলে একদমই ভালো লাগে না। আর যা পরিমাণ গরম, একদম নষ্ট হয়ে যায় মাছগুলো। তো তার জন্য দেখো প্রথমে সকাল সকাল আমি মাছ বাছতে শুরু করে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা কেমন আছো? আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আর কীরকম পরিমাণে ঝড় বৃষ্টি হলো সবাই অবশ্যই জানিও। এটা আমার ঝড় বৃষ্টির আগের দিনের ব্লগ। তো দেখো প্রচুর গরম, গরমের মধ্যে একদম ঘামছিলাম, এমন অবস্থা। আর ভিডিও তো করতেই পারিনি এই কিছুদিন, কারণ কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এখন আমি চা বানিয়ে নিলাম। মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে চলে এসেছি। এখন চা বানিয়ে নিলাম। দেখো কালকে রাত্রিবেলা লুচি বানিয়েছিলাম, তো এখন চা দিয়ে লুচি খাবো। তো চা দিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম চা দিয়ে লুচি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। গরম লুচির থেকেও তার পরের দিনের লুচি খেতে কিন্তু আমার একটু বেশিই ভালো লাগে। তো চলো লুচিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব, কারণ প্রচুর পরিমাণে গরম। গরমের মধ্যে যত সকাল সকাল রান্না বান্না করে নেবো ততই ভালো। তো চলো এখন রান্না বান্না করতে আমি চলে এসেছি। কী রান্না বান্না করবো সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো মাছগুলো তো লবণ হলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম, এখন আমি দেখো বসিয়ে দিয়েছি ভাজা করতে। তো দেখো কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। আর যেহেতু মাছগুলো ছোটো ছোটোই ছিল, তো তার জন্য মাছের মাথাগুলো সেরকমভাবে খাদি করে কাটতে পারিনি। তো তার জন্য ছোটো ছোটো করেই পিচ করেছি। দেখো তো দেখো মাছগুলো এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর মাছ ভাজতে না একটু বেশিই তেল লাগে। আমি না কম তেলে একদমই মাছ ভাজতে পারি না, মনে হয় যেন কীরকম একটা ভালো ভালো ভাজা হচ্ছে না, এরকম একটা মনে হয়। তো চলো আরও বাকি কি কি রান্না করব সেটা দেখিয়ে দিই। মাছগুলো তো ভেজে তুলে নিলাম। এরপরে দেখো ভেন্ডি দিয়ে তরকারি করব, মাছের ঝোল যেটাকে বলে। তো সেটাই রান্না হবে। তো দেখো ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে সমস্ত মশলা, পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু বেটে রেখেছি। পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে দেখো ভালোভাবে এমনিভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুটা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তারপরে ফুটতে দেবো, মাছগুলো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই আপাতত আমার ভেন্ডির ঝোল রেডি হয়ে যাবে। তো দেখো জল দিয়ে দিলাম, এরপরে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। যত ফুটবে তরকারির টেস্টটা যেন ততই বেড়ে যাবে। তো চলো অর্জুনের জন্য জল গরম হবে, তো তার জন্য পাম্পটা চালালাম। দেখো এখন আমি জল গরমটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেবো বলতে জলটা ভরে নিই, কারণ এক হাঁড়ি জল ভরে রেডি করে রাখি, তাহলে ভাত হলে জলটা সহজেই বসিয়ে দেওয়া যাবে, না হলে তখন আবার জল জুড়ে বসাতে হবে। তো তার জন্য দেখো আমি পাম্প চালিয়ে নিলাম। আর পাম্প চালিয়ে নিয়ে আমি দেখো সমস্ত পেথে টেথে ধুয়ে নিচ্ছি, আর হাঁড়ির মধ্যে করে আমি জলটা নিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এরপরে পাম্পটা বন্ধ করে দেবো, কারণ এখন আর বেশি জল ভরবো না। এই হাঁড়িরটুকুনি জলটা ভরলাম, পরে আবার সমস্ত বোতল বালতি সমস্ত কিছুতে জল ভরতে হবে। তো তার জন্যই বন্ধ করে দিলাম। তো চলো হাঁড়ির মধ্যে জলটা আমার রেডি করা থাকলে যাতে ভাতটা হয়ে যাওয়ার পরে জলটা বসিয়ে দেওয়া যায়। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, আর মাছের ঝোলটা হয়েও গেছে। এরকম হালকা পাতলা করেই করলাম মাছের ঝোলটা। এই গরমের মধ্যে এমনি হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, বলো। মাছগুলো দিয়ে দিলাম, দেখো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। আর করব শাক আমের চাটনি। তো সেগুলোও ঝটাপট করে নিই, নাহলে কিন্তু বেলা বাড়ছে, ঘড়ির কাঁটা বাড়ছে। তো চলো শাকগুলো একটু সোডা দিয়েছি, খাবার সোডা আর লবণ দিয়েছি। তো এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। তো চলো শাকগুলো দিয়ে সেদ্ধ হতে দিই। সেদ্ধ হয়ে গেলে লঙ্কা ফোড়ন দিয়ে আমি সাঁতলে নেবো, আর একটু দেবো চিনি। তো এখন দেখো অর্জুনের জন্য জল ভরে নিয়ে যাচ্ছি, গরম জল। আর আজকে দেখো কেমন গুমসো পাড়া গরম, আকাশ যেমন থমকে গেছে, গাছের একটা পাতাও যেন নড়ছে না। দেখো আবহাওয়াটা পরিবেশটা একদম ঠিক এইরকম। নেতা দেওয়া হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে সমস্তটা ধুয়ে চলে যাবে। আর বেল ফুলের গাছে দেখো কত পরিমাণ ফুলে এসেছে, যেন মনে হচ্ছে কি ভালো লাগছে, জল পেলে আরও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর এই দিকের গাছগুলোই দেখো বেশ ভালো ফুল ফুটেছে। আর এই রৌদ্রটা বেরোয়নি বলে তাই, না একদম চুপসে যায় রোদ্রের তাপে একদম।
তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ সবুজ সবুজ গাছে হলুদ হলুদ ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো, রান্নাটা এখনও কিছুটা বাকি আছে আমের চাটনিটা করতে আর শাকটা সম্বুরতে। তো দেখো, রসুন আর লঙ্কা, রসুনটা আমি কুচি করে নিয়েছি আর লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি। তো এখন রসুন আর লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এরপরে শাকটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর এই রসুন ভাজার সময় এত সুন্দর স্মেলটা ওঠে না, ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এই শাক ভাজার সময় রসুনের সেন্টটা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি শাক সবজি অতটা খেতে পছন্দ করি না, কিন্তু আমার এই গন্ধটা কিন্তু বেশ লাগে। তো দেখো, শাক ভাজা আমার হয়ে গেল আর ঝোলটাও এই পাশে কমপ্লিট হয়ে গেল। ঝোলটা মাছ দিয়ে দিয়েছিলাম, এরপরে দাবিয়ে নেবো। আর এই দিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি। একটা আম ছিল, আমটা একটু কেমন হয়ে যাচ্ছিলো, তো তার জন্য ভাবলাম যে আমের চাটনি বানিয়ে নিই। তো আমের চাটনি হয়ে গেল। আর এখন দেখো, আমি অর্জুনের কাছে এসে বসলাম। অর্জুনকে স্নান করিয়ে দিয়েছিলাম, এখন একটা আইসক্রিম খাবো। তো চলো আইসক্রিমটা খাই আর অর্জুন কী করছে দেখাই। দেখো, অর্জুন ছবি আঁকছে। এই যে এটা আঁকলো, এই যে এটা আঁকলো, এটা আঁকলো, এটা দেখে দেখে এবারে এটা আঁকছে, তাই তো বাবা? আর এইটা আঁকলো। তো চলো ও আঁকতে থাকি। দেখো, কাঁচা আমের এরকম জুসে খেতে ভালো লাগে। অনেক আছে কামড়ি কামড়ি খেয়ে নেয়, সেটা আমার একদম ভালো লাগে না। চকলেটে বলো আর আইসক্রিম। তো গরমের জন্য একটু আইসক্রিম খেয়ে নিলাম। এখন ভাবলাম পাখিদেরকেও একটু খেতে দিতে হবে। তো স্নান করার আগে পাখিদের জন্য ঘাস নিয়ে চলে এলাম আর ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো চলো দেখো, ঘাসগুলো আনলাম, ওদেরকে দিয়েছি। ওরা কি পরিমাণ মজা করে খাচ্ছে একবার খালি দেখো। তোমাদেরকে দেখাবো বলেই আবার ক্যামেরাটা অন করলাম। তো ভীষণ মজা করে ওরা ঘাসগুলো খাচ্ছে। তো চলো, অর্জুন ওদিকে আঁকছে, ওকে আমি স্নান করব, স্নান করে ভাত খাওয়াবো আর আমরাও খেয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে, এরপরেই 1টা বেজে যাবে। তো চলো, 1টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।